প্রথমে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখুন। সম্প্রতি 90s-এর বিখ্যাত মুম্বাইয়ের গায়ক উদিত নারায়ণ একটি শো করেন এবং সেখানে তিনি তার এক মহিলা ভক্তকে প্রকাশ্য ঠোঁটে কিস করে অনেক সমালোচিত হন এবং এর সাথে ট্রেন্ডিংয়েও আসেন। কিন্তু আমি যদি বলি এসব তিনি করছেন ইচ্ছাকৃতভাবে নতুন অ্যালবামের জন্য। শুনে অবাক হচ্ছেন তাই তো? ভাবছেন এসব আমি কি বলছি? হ্যাঁ, আমার এর পরের কথাগুলো শুনলে আপনারাও অবাক হবেন এবং বলবেন হ্যাঁ ঠিকই তো, এটা তো ভেবে দেখিনি। নমস্কার, আমি তিয়াশা। চলুন আসল রহস্যটা জেনে নেওয়া যাক। সম্প্রতি উদিত নারায়ণ তার একটি শোতে গান করছিলেন। তখন তার এক মহিলা ভক্ত তার সাথে ছবি তোলার জন্য আসেন এবং উত্তেজিত হয়ে পছন্দের গায়কের গালে কিস করে ফেলে। তার বিপরীতে উদিত নারায়ণও সেই মহিলা ভক্তের ঠোঁটে কিস করে এবং এই ঘটনাটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তার সাথে ট্রোলেরও শিকার হয়। হ্যাঁ, বিদেশে আলাপের সময় গালে কিস বা ঠোঁটে কিসের প্রচলন থাকলেও এটা কিন্তু ভারতবর্ষ, এখানে এরকম কোনো প্রচলন নেই। কিন্তু উদিত নারায়ণ কিন্তু এই ট্রোলটাই চেয়েছিলেন, কারণ এটা সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছু মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর সেটা যদি হয় ভালগার কিংবা নেগেটিভ জিনিস, তাহলে তো কোনো কথাই নেই। আর ঠিক এটাই চেয়েছিলেন উদিত নারায়ণ। আপনারা একটু খেয়াল করলে দেখবেন গত কয়েক বছরে কিন্তু উদিত নারায়ণের কোনো গান বা অ্যালবাম কিন্তু বেরোয়নি। একটা সময় তার গান দিয়ে সারা মুম্বাই তথা ভারত কাঁপালেও বর্তমানে কিন্তু তিনি কোনো কাজই পাচ্ছেন না এবং তিনি এমন কিছু একটা করতে চেয়েছিলেন যা দিয়ে তিনি টাইমলাইনে আসতে পারবেন এবং তাই তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। ফলে এখন কিন্তু তিনি ট্রেন্ডিংয়ে আছেন এবং ডিরেক্টররা তাকে দিয়ে কিন্তু গান গাওয়ানো শুরু করবে। এরপরে দেখবেন উদিত নারায়ণের নতুন গান বেরোচ্ছে, সাথে অ্যালবামও বেরোচ্ছে। এটাই কিন্তু ছিল তার উদ্দেশ্য। এরপরে কয়েকদিনের মধ্যেই দেখবেন হয়তো তার নতুন অ্যালবামও বেরিয়ে গেছে। এখন যদি কোনো ছেলে ভক্ত কোনো মহিলা গায়িকার সঙ্গে এমনটা করতেন তাহলে কিন্তু এতক্ষণে অনেক কিছু হয়ে যেত। তাই ওই মহিলা ভক্তেরও কিন্তু এমনটা করা উচিত হয়নি। তাই দোষ কিন্তু উভয় পক্ষেরই আছে। কিন্তু ওই মহিলা ভক্তের কোনো উদ্দেশ্য না থাকলেও উদিত নারায়ণের কিন্তু যথেষ্ট উদ্দেশ্য রয়েছে। তাহলে এটা শুনে আপনার কি মনে হয়? উদিত নারায়ণ কি এটা বুঝে করেছে নাকি না বুঝে করেছে, নাকি নতুন করে তার গান ফিরিয়ে আনার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে? আশা করছি বুঝতে পেরেছেন সবটাই। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।